সুপ্রিয় এসএসসি 2026 সালের শিক্ষার্থীরা, আজকের এই ভিডিওতে আমরা দেখব তোমাদের এসএসসি 2026 সালের ব্যবহারিক পরীক্ষার যে সবগুলো সাবজেক্টের ব্যবহারিক পরীক্ষার যে প্রশ্ন কাঠামোটি থাকবে আর কত নাম্বার থাকবে সেই বিষয়ে আমরা যে বিস্তারিত আলোচনা করব। চলো প্রথমে দেখে নিব আমরা যে এসএসসি পরীক্ষা 2026 গণরাষ্ট্রবিজ্ঞান গণস্বাস্থ্য বিজ্ঞান এটি হচ্ছে ব্যবহারিক পরীক্ষার জন্য যে তোমাদের বিষয়টি হচ্ছে এত পূর্ণমান হচ্ছে তোমাদের 25 এবং সময় থাকবে 2 ঘন্টা। কি প্রশ্ন তোমাদের আসতে পারে, যে উপকরণ কি আর ব্যবহারিক খাতা সকল পরীক্ষার্থীকে কি আনতে হবে। ব্যবহারিক খাতা তোমরা যারা লিখছ সেগুলো তোমাদের আনতে হবে পরীক্ষার মধ্যে। আর ব্যবহারিক খাতাগুলো কিভাবে লিখবে সেগুলো আমাদের ভিডিও দেওয়া আছে, সেই লিঙ্কটি আমি দিয়ে দেবো, সেগুলো তোমরা দেখে নিতে পারবে। এটি হচ্ছে গণস্বাস্থ্য বিজ্ঞানের জন্য। এখন আমরা দেখে নেব যে এটি হচ্ছে তোমাদের নতুন সিলেবাস অনুযায়ী যে সঙ্গীত, এই সাবজেক্টটি অনেকেরই কম থাকে, তাহলে এটি আমরা পজ করে অন্য সাবজেক্ট দেখি। আর এটি হচ্ছে তোমাদের যে এসএসসি পরীক্ষা 2026 চারু ও কারুকলা। এই চারু ও কারুকলার জন্য তোমরা কি পড়তে পারো, আর তোমাদের এই পরীক্ষার জন্য কি নির্দেশাবলী থাকবে। পরীক্ষার্থীর যে দৃশ্য এবং নকশা অঙ্কনের জন্য প্রয়োজনীয় রং, জল রং ব্যতীত জ্যামিতি বক্স, স্কেল, পেন্সিল, ইরেজার ইত্যাদি নিয়ে তোমাদের যে আসতে হবে। হল কর্তৃপক্ষ ব্যবহারিক পরীক্ষা উত্তরপত্র যে সংগ্রহ করবেন, যে পরীক্ষার্থীরা উক্ত ব্যবহারিক উত্তরপত্রে দৃশ্য এবং নকশা অঙ্কন করবে। তোমাদের একটি নকশা বা চিত্র দেওয়া হবে, সেটি তোমরা বসে বসে আঁকতে পারো। এটি হচ্ছে তোমাদের চারু কারুকলার জন্য। আর পরবর্তীতে দেখবো যে তোমাদের জীববিজ্ঞান। এই জীববিজ্ঞান তোমাদের ব্যবহারিক পরীক্ষার পূর্ণমান হচ্ছে তোমাদের 25, সময় থাকবে তোমাদের 2 ঘন্টা। এটি হচ্ছে 26 সিলেবাসের জন্য। যে এখানে তোমাদের 15 থাকবে হচ্ছে যে তোমাদের যে উল্লিখিত পরীক্ষার সমূহ হতে যে লটের মাধ্যমে যে কোনো একটি প্রশ্নের উত্তর দিতে হবে। এখানে তোমাদের এই প্রশ্নটি থাকতে পারে অথবা অন্য প্রশ্ন থাকতে পারে। এটি হচ্ছে তোমাদের নমুনা যে মান বন্টন, যে তোমাদের এখানে 15 থাকবে, এক একটি মান 1 করে, যে পরীক্ষার নাম, উপকরণ, যন্ত্রপাতি, চিত্র অঙ্কন এগুলো থাকতে পারে। আর তারপর হচ্ছে এখানে তোমাদের 3টি থাকবে, 3টির মধ্যে হচ্ছে 4, 4, 8 এবং 10। এখানে হচ্ছে 10 আর এখানে 15। এই হচ্ছে তোমাদের টোটাল 25 নম্বরের পরীক্ষা। যে উপস্থাপনকৃত পরীক্ষণটির ফলাফল ব্যাখ্যা, যে মৌখিক অভিক্ষা এবং ব্যবহারিক খাতার উপরে তোমাদের এই মোট হবে 10 নম্বর। এই তোমাদের মোট হচ্ছে 25 নম্বরের পরীক্ষাটি হবে। এখন তোমাদের যে জীববিজ্ঞান এই সাবজেক্টে আমরা দেখে নিয়েছি। এখন দেখবো আমরা যে রসায়ন। এই বিষয়টি হচ্ছে 137, সময় 2 ঘন্টা, পূর্ণমান হচ্ছে তোমাদের 25। এখানে তোমাদের কি থাকতে পারে, যে তোমাদের এখানে তোমাদের যে প্রশ্ন পদার্থ পরীক্ষণ সমূহ হতে যেকোনো একটি পরীক্ষণ লটারির মাধ্যমে প্রদান করতে হবে। এখানে তোমাদের যে সর্বমোট থাকবে ব্যাখ্যা সহ ফলাফল উপস্থাপন, মৌখিক অভিক্ষা, ব্যবহারিক খাতার উপরে তোমাদের এই নাম্বারগুলো থাকবে। যে এই যন্ত্রপাতি সংযোগ কাজের দ্বারা এগুলো যে 2, 3 এক একটির মান এক এক করে। আর হয়তোবা যে তোমাদের স্যাররা তোমাদের বলবে এই চিত্রটি অঙ্কন করো, এটি লিখো, অথবা দেখে লেখার যদি সুযোগ দিয়ে তাহলে দেখে লিখবা, নয় তোমাদের এগুলো তোমাদের লিখতে হবে। এটি হচ্ছে তোমাদের রসায়ন পরীক্ষার জন্য। এখন আমরা দেখে নিব যে পদার্থের জন্য তোমরা কি করতে পারো। যে শিক্ষকের উপর যে একটি পরীক্ষা তা বর্ণনা করতে হবে যে উল্লিখিত। এখানে তোমাদের মানব বর্তন হচ্ছে তন্ত্র, উপকরণ, সব ডাটা, হিসাব, ফলাফল, সতর্কতা ও আলোচনা, মৌখিক পরীক্ষা, ব্যবহারিক খাতা। এই হচ্ছে তোমাদের টোটাল যে 25 নম্বরের পরীক্ষা। এখানে তোমাদের কি থাকবে সেই বিষয়গুলো দেখে নিতে পারো। আর যদি তোমাদের স্কুলে দেখে লেখার সুযোগ দেয় তাহলে তোমরা দেখে লিখতে পারো। আর নয়তো তোমাদের এভাবে তোমাদের ব্যবহারিক নাম্বারটি এভাবে বন্টন হবে। আর তারপর হচ্ছে কৃষি। কৃষির জন্য তোমাদের অনুমান হচ্ছে 25, সময় 2 ঘন্টা। আর এখানে তোমাদের যে 15 নাম্বার থাকবে হচ্ছে তোমাদের ব্যবহারিক কাজ সম্পাদনের জন্য। আর তোমাদের 10 হচ্ছে ব্যবহারিক খাতা এবং মৌখিক অভিক্ষার জন্য হচ্ছে 10 নম্বর। এই হচ্ছে তোমাদের টোটাল যে 25 নম্বরের পরীক্ষাটি। আর তোমরা যে ব্যবহারিক কাজের জন্য কি করতে পারো, মাটির প্রকৃতি ও বৈশিষ্ট্য, বিশেষ করে মাটির শনাক্তকরণ, মাটির বলছে দান বীজ সংরক্ষণ, মাছের সম্পূরক খাদ্য যে তৈরিকরণ, এই বিষয়গুলো তোমাদের থাকতে পারে। অথবা তোমাদের স্যার ম্যাডামদের অথবা তোমাদের স্কুলের স্যার অথবা ম্যাডামদের যে নির্দেশনা মোতাবেক সেই কাজগুলো তোমাদের করতে হবে। এটি হচ্ছে তোমাদের নমুনা, যে তোমাদের এই ব্যবহারিক নাম্বারটি এভাবে বন্টন হবে।
আর তারপর হচ্ছে তোমাদের উচ্চতর গণিতের জন্য যে বিষয়গুলো তোমরা পড়তে পারো যে এখানে তোমাদের যে ২৫ নম্বর হচ্ছে ব্যবহারিক পরীক্ষার জন্য প্রত্যেক পরীক্ষার্থীকে ২ টি করে পরীক্ষণ করতে হবে। আর প্রতিটি পরীক্ষণের জন্য মানবন্ধন নিম্নরূপ হবে। এই যে প্রত্যেকটি পরীক্ষার জন্য এই মানগুলো থাকবে যে মৌখিক অপেক্ষা, মৌখিক প্রশ্ন পাঠ্যসূচির মধ্যে হতে হবে যে পরীক্ষণের উপর আ প্রশ্ন করা যাবে যে পরীক্ষণের উপর ও যে প্রশ্ন করার উত্তর এবং প্রশ্ন করা যাবে যে তোমাদের পরিকল্পনা প্রণয়ন, সঠিক প্রক্রিয়া অনুসরণ, লেখচিত্র অঙ্কন ও উপাত্ত বিশ্লেষণ, ব্যাখ্যা সহ ফলাফল উপস্থাপন। এই বিষয়গুলো থাকতে পারে অথবা অন্য বিষয়গুলো থাকতে পারে। এটি হচ্ছে তোমাদের যে ব্যবহারিক পরীক্ষা, উচ্চতর গণিত। এটি হচ্ছে তোমাদের নমুনা যে এভাবে তোমাদের এই মানবন্ধনটি হবে। ধন্যবাদ শিক্ষার্থীরা, আজকে এ পর্যন্তই। যে পরবর্তী ভিডিওটি সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ।